ঠাকুরগাঁও, বগুড়ার শেরপুর ও মাদারীপুরের কালকিনিতে কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। স্বল্প পুঁজিতে চাষ ভালো করে ফলন পাওয়ার এবার অনেক কৃষকই ঝুঁকছেন পেঁয়াজের বীজ আবাদে। কৃষি বিভাগ বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হবে এবং পেঁয়াজ বীজের আমদানি নির্ভরতা কমবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনা সাদ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধি প্রকল্প হাতে নেয় সরকার। এই কর্মসূচির আওতায় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার ৮০ জন কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ দেয়া হয়। কৃষি বিভাগের নিয়মিত তদারকিতে এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। এবার সরকারি থেকে খন্দ পেঁয়াজ হয়েছি, আশা করি মোটামুটি লাভবান হতে পারবো। এই প্রণোদনাটা সরকার দিচ্ছে যেন আমাদের পেঁয়াজের যে বীজ সেটা বাইরে থেকে আমদানি করতে না হয়। বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন মাঠে এখন পেঁয়াজ বীজের সবুজ সমারোহ। কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে শেরপুরে। এটাই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদন, আমরা নিজেরাও প্রথম এবং কৃষকও প্রথম। তা আশা করা যাচ্ছে ফুলে কদম্ব বা অ্যাম্বল দেখে বোঝা যাচ্ছে যে ফলনটা আশানুরূপ হবে। মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হওয়া এ চাষ ইতোমধ্যেই বদলে দিয়েছে উপজেলার কৃষি দৃশ্যপট। ফসলি মাঠ জুড়ে এখন সাদা রঙের পেঁয়াজ ফুলের সমারোহ। দৃষ্টিনন্দন এ দৃশ্য যেন সম্ভাবনার নতুন বার্তা দিচ্ছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা সুন্দরভাবে ফসল গড়ে তুলতে পারবো। আমরা প্রায় ৩০ জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১৬০ কেজি করে কন্দ বা বাল্ব সরবরাহ করেছি। প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়েছে। সব মিলিয়ে কৃষকের মাঠ জুড়ে এখন এক নতুন স্বপ্নের চাষ। সাদা ফুলের গুচ্ছ ধীরে ধীরে পরিণত হচ্ছে ছোট ছোট কালো বীজে, যা কৃষকদের কাছে শুধু ফসল নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। লিওনা আজাদ, RTV।